আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে বলবো আল্লাহর একজন ওলি হযরত লুকমান আলাইহিস সালাম ও একটি গোটা এলাকার সব মানুষ তওবা করার একটি বিস্ময়কর ঘটনা। তো চলুন বেশি কথা না বাড়িয়ে গল্পটি শুরু করা যাক। কিন্তু তার আগে আপনারা যদি এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিবেন এবং একটি লাইক করে দিবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে গল্পটি শুরু করা যাক। হযরত লুকমান আলাইহিস সালাম ছিলেন আল্লাহর একজন ওলি। তিনি আল্লাহ তাআলার অনেক ইবাদত করতেন, আল্লাহ তাআলাকে সবসময় স্মরণ করতেন। কিন্তু তিনি ছিলেন একজন কেনা গোলাম। তাকে যে কেউ কিনতে পারতো না। যদি কেউ তাকে কিনতে আসতো তাহলে তিনি তাকে একটা প্রশ্ন করতেন যে আপনি আমাকে কী কারণে কিনতে চাচ্ছেন। আর যে কোনো মানুষ যে কোনো উদাহরণ দিত, আর তখন তিনি বলতেন আল্লাহর রাস্তায় আমাকে কিনে নেন না, আপনি যদি আমাকে না কিনেন তাহলে আপনি লাভবান হবেন। এই কথা শুনে সে মানুষটা যে অন্য গোলাম কিনে নিত। আর এইভাবেই তিনি অনেকগুলো মানুষকে ফিরে দেওয়ার পরে একদিন একটা লোক আসলো, আর তিনি তাকে বললেন আপনি আমাকে কী জন্য কিনতে চাচ্ছেন। তখন সেই ব্যক্তি বলল আমি তোমাকে আমার বাসা পাহারা দেওয়ার জন্য কিনতে চাচ্ছি। এই কথা শুনে হযরত লুকমান আলাইহিস সালাম চুপ করে গেলেন আর বললেন আমাকে কিনেন। তারপর কিনে নেওয়ার পরে হযরত লুকমান আলাইহিস সালামকে সেই কৃষক তার বাড়িতে নিয়ে গেল। আসলে সেই লোকটা ছিল একজন কৃষক, আর তার 3টা মেয়ে ছিল। আর সেই মেয়েগুলা অনেক খারাপ হয়ে যাচ্ছে দিন দিন, তারা অনেক খারাপ কাজ করতেছে। যখন তাদের বাবা বাড়িতে থাকতো না তখন তারা অনেক খারাপ কাজ করতো। তাদের মা ছিল না, তারা আল্লাহকে স্মরণই করতো না। কিন্তু তাদের বাবা ছিল একজন মুসলিম। তিনি চাইতেন যে তার মেয়ে 3টা যাতে মানুষের মতো মানুষ হয়, আল্লাহ তাআলাকে যেন স্মরণ করে। তারপর তিনি হযরত লুকমান আলাইহিস সালামকে একটা বাড়িতে দেখভাল করার জন্য রাখলেন, আর সেই ঘরটাতে সে তার মেয়ে 3টাকে বন্দি করে রাখতেন যাতে তারা বাইরে হয়ে কোনো খারাপ কাজ না করতে পারে। কিন্তু যখন তিনি কৃষি জমিতে চলে যাইতেন তখন তার 3টা মেয়ে বাইরে হয়ে অনেক খারাপ কাজ করতো, আবার তার আসার আগে ঘরে চলে আসতো। এই সকল কথা তিনি শুনতেছিলেন, সেই কারণে তিনি একটা চাকর কিনলেন বা কেনা গোলাম কিনলেন, মানে হযরত লুকমান আলাইহিস সালামকে কিনলেন। তারপর তিনি প্রতিদিনের মতো চাষাবাদ করলেন। আর যখন আসবেন তখন তিনি দেখলেন তার ফসলগুলো অনেক খারাপ হয়ে গেছে। তিনি অনেক চেষ্টা করলেন এগুলো ঠিক করার, অনেক পোকামাকড় ধরছে, সেগুলো তিনি বললেন অনেক সময় লাগবে। তারপর তিনি কাজ করতে থাকলেন। আর সেই দিকে সেই মেয়েরা তো ঘর থেকে বাইরে হওয়ার জন্য অনেক লাফালাফি করতেছে, কিন্তু কোনোভাবেই পারতেছে না। হযরত লুকমান আলাইহিস সালাম তো পাহারা দিয়ে আছে। তখন তারা কিছু করে না পারে সেই লুকমান আলাইহিস সালামকে তারা পাথর নিক্ষেপ করলো আর তাকে অনেক আঘাত দিল। কিন্তু হযরত লুকমান আলাইহিস সালাম সেই জায়গায় বসে থাকলেন আর আল্লাহ তাআলা জিকির করতে থাকলেন। এরকম করে তাদের বাবা চলে আসলো, আর তাদের বাবা আসছে তাদের সবাইকে বললো তোমাদের কোনো ক্ষতি হয়নি তো। তখন হযরত লুকমান আলাইহিস সালাম বলেন আল্লাহর রাস্তায় আমাদের কিছু হয় নাই, আপনি কোনো চিন্তা করবেন না। এভাবে কয়দিন যাওয়ার পরে তারা যখন লোকটাকে আবার আঘাত করতেছিল তখন তাদের মধ্যে সবথেকে ছোটো মেয়ে বললো আমি আল্লাহ এই লোকটাকে আঘাত করবো না, এই লোকটা কতই না ভালো, আমরা আগে কত কষ্ট দিয়েছি, তাও একই জায়গায় বসে আছে আমাদের জন্য। আমাদের বাবা মাকে কিছু বলছে না, আমার বাবাকে কিছু বলছে না, আল্লাহ তাআলার কাছে জিকির করতেই আছে। আমি আর এরকম খারাপ কাজ করবো না, আমি তওবা করে আল্লাহর পথে ফিরে আসবো। এই কথা শুনে তার মেঝে বোন বলল আমার বোন কতই না ভালো, আমি এখনও ওই খারাপ কাজ করার চিন্তা ভাবনা করে যাচ্ছি, আর আমার বোন আল্লাহর কাছে তওবা করার চিন্তা করতেছে। টিক্কা জানাই এই খারাপ শরীরকে আর এই খারাপ মনকে, আমিও আল্লাহর পথে ফিরে যাব আর আমি তওবা করব। এই কথাগুলো শুনে তাদের সব থেকে বড় বোন বলল আমিও ওগুলো করব, আমি আর খারাপ কাজ করব না। তখন তারা 3জনে আল্লাহর কাছে তওবা করে মুসলিম হয়ে গেল। এই কথা যখন এলাকায় ছড়িয়ে পড়লো তখন অনেক খারাপ ছেলে মেয়ে সবাই বলল এই 3জন বোন ছিল এলাকার সব থেকে খারাপ, এরা যদি আল্লাহ তাআলার কাছে তওবা করতে পারে তাহলে আমরা কেন পারবো না, আল্লাহ তাআলা যদি এদেরকে ক্ষমা করে দিতে পারেন তাহলে আমাদেরকে কেন করবেন না। তারপর তারা সবাই মিলে মুসলিম হয়ে গেল। সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জন্য করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।